নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আজকে ভিডিওটা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2026 কে আসতে চলেছে, পশ্চিমবঙ্গে কোন দল সরকার গঠন করবে, টিএমসি আবারও কি আসছে 2026-এ, নাকি বিজেপি 2026-এ সরকার গঠন করতে চলেছে, মমতা নাকি শুভেন্দু? হ্যাঁ, অতি স্পষ্ট করে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আজকে ভবিষ্যৎবাণী দেব 2026-এ বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে কে সরকার গঠন করতে চলেছে। তার আগে আমি একটুখানি বলে নিই যে সময়কালটা নির্বাচনের জন্য বাছা হয়েছে, অর্থাৎ 23 তারিখ 29 তারিখ এপ্রিল মাসের এবং 4 মে ভোট ঘোষণা করা হবে, রেজাল্ট ঘোষণা করা হবে। সুতরাং এই সময়কালটা একজন জ্যোতিষী হিসাবে আমার কাছে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলির অবস্থানকে দেখে সময়কাল আমার কাছে ভালো লাগেনি, এবং আমি আমার একাধিক ভিডিওতে আমি বলে রেখেছি এবং সময়কাল আমি দিয়ে রেখেছি ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মে 2026। এই সময়কাল অত্যন্ত খারাপ সময়কাল গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী, এবং অনেক বেশি গণ্ডগোল নির্বাচনকে কেন্দ্র করে হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে। আমার একাধিক ভিডিও দেওয়া আছে এবং আমি 14ই জানুয়ারি 15ই জানুয়ারি সিএম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের আইনি জটিলতা আসছে, আবারও 15 তারিখ দিয়েছি, সিএম মমতা বন্দ্যোপাধ্যায় আইনের সংকটের মধ্যে জড়িয়ে যাবে। সুতরাং আপনারা দেখছেন একটার পর একটা যে বিষয় উঠে আসছে, এটা কিন্তু সরকারের পক্ষে ভালো নয়। তবে আইনের জটিলতার সঙ্গে কে জিতবে কে হারবে এইটার কোনো সম্পর্ক নেই। আজকে আমি পরিষ্কার করে জানিয়ে দেব পশ্চিমবাংলায় কে আসতে চলেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ইউটিউব চ্যানেলে আমি সাধারণত রাশি ভিত্তিক বা গ্রহ নক্ষত্র ভিত্তিক কোন রাশির কি ফলাফল সাপ্তাহিক বা মাসিক আমি এগুলি বর্ণনা করি না। আমি আমার চ্যানেলে আমি প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ, রাষ্ট্রনায়ক এবং বিভিন্ন দেশ এবং রাজ্যের নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফল কী হবে এ বিষয়ে আমার ভবিষ্যৎবাণী থাকে, এবং আমি প্রায় একাধিক ভবিষ্যৎবাণী আমি সম্পূর্ণভাবে মিলিয়ে দিতে পেরেছি। একটা জিনিস মনে রাখবেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি, বর্তমানে যে যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে এবং আমেরিকা একদম সরাসরি নিজেরা যুদ্ধ করছে, এই ভবিষ্যৎবাণী আমার দেওয়া ছিল। এই ভবিষ্যৎবাণী আমার দেওয়া ছিল অক্টোবর মাসে, 10ই অক্টোবর 2025, ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ। আপনারা দয়া করে দেখে নেবেন। এবং বর্তমানকালে যে আমেরিকা যুদ্ধ চালাচ্ছে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, একাধিক ভবিষ্যৎবাণী 6 মাস আগে দিয়ে রেখেছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হবে এবং আমেরিকা সরাসরি যুদ্ধে জড়াবে, এবং এই যুদ্ধে আমেরিকার উইনিং করা অত্যন্ত কঠিন, প্রথম থেকেই বলেছি। সুতরাং যুদ্ধ লেগেছে এবং যুদ্ধ যে সহসা থামবে না সেই ভিডিও আমার দেওয়া আছে, এবং ভিডিওগুলিতে আমি সময়কাল লিখে দিয়েছি। ওই হেডলাইনের মধ্যেই, টাইটেলের মধ্যেই সময়কাল দেওয়া আছে, ফলে আপনারা দয়া করে দেখবেন। এবং নির্বাচন সম্বন্ধে লাস্ট আমি বিহার ইলেকশন সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম 3টে ভিডিওতে, এবং বিহারে যে কটা রাজনৈতিক দল আছে আমার ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলাতে পেরেছি প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে। আপনারা চ্যানেলটা সার্চিং করে দয়া করে দেখে নেবেন। শুধু এখানেই শেষ নয়, কিছুদিন আগে বাংলাদেশে যে সাধারণ নির্বাচন হলো সেখানে আমি পরিষ্কার জানিয়েছিলাম বাংলাদেশে কে প্রধানমন্ত্রী হতে চলেছেন, সম্পূর্ণভাবে মেলাতে পেরেছি। এবং 3টে রাজনৈতিক দলের
সিটের পরিসংখ্যান দিয়েছিলাম সেই জায়গাটা আমি মেলাতে পেরেছি। শুধু তাই নয়, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি 2024 ভারতবর্ষে যে লোকসভা ইলেকশন হয়েছিল সেইখানে আমি বিজেপি সহ ভারতের 6টা রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণী দিয়েছি আমার চ্যানেলে, এবং আমি সরাসরি বলেছিলাম যে বিজেপি এবারেও ক্ষমতায় আসবে কিন্তু মেজরিটি সিট পাবে না। সরকার গঠন করতে গেলে, পার্লামেন্ট গঠন করতে গেলে যে সিটের প্রয়োজন হয় সেই সিট সংখ্যা বিজেপির থাকবে না। ফলে বিজেপি অন্য কোনো সহযোগী দলের সমর্থন নিয়ে সরকার গঠন করবে, এবং পরিষ্কারভাবে বলেছি নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ভারতবর্ষে প্রধানমন্ত্রী হবে। সম্পূর্ণভাবে আমার ভিডিও মেলাতে পেরেছি। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সম্বন্ধে আমি একটা ভিডিও দিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, কেন সেই সময়কালটা অর্থাৎ 2024 তৃণমূল কংগ্রেসের অত্যন্ত খারাপ সময় যাচ্ছিল, গেল রব ছিল, এবং প্রত্যেকটা যারা রাজনৈতিক বিশ্লেষক এবং প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে প্রত্যেকেই বলেছে তৃণমূলের সিট সংখ্যা কমে যাবে 2024। কিন্তু আমি আমার ভিডিওতে বলেছি এত কঠিন সময় থাকতেও তৃণমূলের সিট সংখ্যা কিন্তু কমছে না। যে পার্লামেন্ট ইলেকশন হচ্ছে, তৃণমূলের সিট সংখ্যা কমছে না, আগের বারের যে সিট সংখ্যা ছিল তার থেকে বাড়বে। সম্পূর্ণভাবে মেলাতে পেরেছি। এছাড়াও আরও 4টি রাজনৈতিক দল আছে, সেখানে আপনারা দয়া করে দেখে নেবেন। যাই হোক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন 2024। আমি একজন জ্যোতিষী, গ্রহ নক্ষত্রের অবস্থানের ওপর দিয়ে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করে থাকি, এটাই আমার নিয়ম। 23 তারিখ, 29 তারিখ এবং 4 মে রেজাল্ট। সুতরাং 23 তারিখে পশ্চিমবাংলার রাজধানী কলকাতার অক্ষাংশ দ্রাঘিমাংশের ওপরে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গায় আসছে এটা আমাকে বলতেই লাগে। মহাকাশের কালপুরুষের প্রথম ঘরেই অবস্থান করছে রবি তুঙ্গস্থ অবস্থাতে, দ্বিতীয় ঘরে রয়েছে শুক্র স্বক্ষেত্রস্থ, পঞ্চমে আছে কেতু এবং একাদশে রয়েছে রাহু, দ্বাদশে রয়েছে রবি শনি বুধ অর্থাৎ মীন রাশিতে, এবং গ্রহগুলো সবই মার্গী অবস্থাতে রয়েছে, খালি রবি তুঙ্গস্থ এবং শুক্র স্বক্ষেত্রস্থ, এই হলো অবস্থান। এছাড়া যে নাক্ষত্রিক পরিবর্তন বা চেঞ্জগুলো সেগুলো তো ব্যাপকভাবে বিশ্লেষণ করতে লাগে, ওটা আমি আমার মতন করে নিয়েছি। সেই ব্যাখ্যা এখানে দিতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। কলকাতার যে অক্ষাংশ দ্রাঘিমাংশ আছে 22.30 N এবং 88.20 ইস্ট, 22.30 নর্থ, 88.20 ইস্ট, এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশের ওপরে 23 তারিখে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কেন্দ্রিক মহাকাশের গ্রহ নক্ষত্রগুলোর অবস্থান আপনাদেরকে আগেই আমি ব্যাখ্যা করে দিয়েছি। এই রকম অবস্থানের ওপর দিয়ে আমি আমার ভবিষ্যৎবাণী জ্ঞাপন করব। তার আগে বলে নিই, পশ্চিমবঙ্গ বিধানসভা যে সিট আছে 294টা এবং 148টা সিট পেলে সরকার গঠন করা যায়। 2021 সালে যে সরকার গঠিত হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেসের সিট ছিল 215টা, মানে অনেক সংখ্যক সিট নিয়ে শক্তিশালী সরকার গঠন করতে পেরেছিল তৃণমূল কংগ্রেস। 215টা সিট মুখের কথা নয়, 294টা সিটের মধ্যে, এবং বিজেপি পেয়েছিল 77টা সিট 2021 সালে যে বিধানসভা হয়েছে। এই রকম অবস্থা রয়েছে। এছাড়া একটা গ্রহের বিশেষ ট্রানজিটও আছে, যাই হোক সেটা আমি পরবর্তীকালে বলছি। এবং সঙ্গে আরেকটা কথা আমি বলে নেই, আমি একজন জ্যোতিষী, গ্রহ নক্ষত্রের ওপরে বিচার বিশ্লেষণ করে আমি আমার ভবিষ্যৎবাণী ব্যাখ্যা করে থাকি। আমার এই ভবিষ্যৎবাণীতে রেজাল্ট সম্বন্ধে যে আমি ভবিষ্যৎবাণী করব, দয়া করে কোনো দলের নেতা মন্ত্রী সমর্থক তাদের যদি পক্ষে যায়, আনন্দিত হওয়ার জন্য আমি এই ভিডিও প্রকাশ করিনি।
আবার কোনো রাজনৈতিক দলের যদি বিপক্ষে যায় আমার ভবিষ্যৎবাণী, তাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি এটা করিনি। সুতরাং আমার ভবিষ্যৎবাণী আপনাদের অবশ্যই অপেক্ষা করতে লাগবে 4 মে পর্যন্ত আমার ভবিষ্যৎবাণী কোন দিকে এগোচ্ছে। গ্রহ নক্ষত্রের অবস্থান আমি বলেছি, সঙ্গে আরেকটা কথা আমি বলে নিই। একটা বড় গ্রহ বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে, বৃহস্পতি। কিন্তু বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে কিন্তু 2রা জুন 2026 দুপুর 2:55। মনে রাখতে লাগে বৃহস্পতি গুরু গ্রহ, এবং বৃহস্পতি একটা শক্তিশালী গ্রহ, শুভ গ্রহ। এটা বর্তমানে অবস্থান করছে মিথুন রাশিতে, কিন্তু ট্রানজিটে চলে আসবে কর্কট রাশিতে। বৃহস্পতি যখনই কর্কট রাশিতে আসে তখন বৃহস্পতি তুঙ্গস্থ হয়, অত্যন্ত বলবানযুক্ত জায়গাতে আসে। বৃহস্পতি 12 বৎসর বাদে মহাকাশে এই রকম একটা অবস্থানে ফিরবে, এবং বৃহস্পতি ট্রানজিট নিচে 2রা জুন। যেহেতু একটা বড় গ্রহ 2রা জুন ট্রানজিট নেয়, গ্রহটা ট্রানজিট নেওয়ার কয়েক মাস আগে থেকেই কিন্তু শুভ ফল দিতে থাকে। সুতরাং বৃহস্পতি কিন্তু ট্রানজিটের কয়েক মাস আগে থেকেই শুভ ফল দিতে আরম্ভ করেছে। বৃহস্পতি গ্রহ গুরু গ্রহ। বৃহস্পতি কাকে বোঝায়? ধর্মকে বোঝায়। সুতরাং ধর্মের বিষয়ে যে রাজনৈতিক দল, তাদের কিন্তু 2026-এ বিশেষ সুবিধা হবে। এবারে যে রেজাল্ট আসছে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং আমি যে ব্যাখ্যা দিলাম, তাতে আমার গণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে 2026-এ, এবং বিজেপি সরকার গঠন করবে। বিজেপির যিনি প্রধান আছেন বর্তমানে, শুভেন্দু অধিকারী, উনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন 2026 সালে। এবং তৃণমূল কংগ্রেস শক্তিশালী বিরোধী আসনে তারা বসবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে। সিটের যে পরিসংখ্যানটা থাকবে, গতবার তৃণমূল কংগ্রেস পেয়েছিল 215টা 2021-এ, কিন্তু এইবারে তৃণমূল কংগ্রেসের সিট নেমে আসবে 200-র নিচে। আর বিজেপি গতবার পেয়েছিল 77টা সিট, কিন্তু এইবারে বিজেপির সিট সংখ্যা 100-র উপরে যাবে, এবং মেজরিটি নিয়ে বিজেপি সরকার গঠন করতে পারবে। একক শক্তিতেই বিজেপি সরকার গঠন করতে পারবে, এবং দুজনের মধ্যে যে সিটের যে ফারাক থাকবে অত্যন্ত বেশি ব্যবধান থাকবে না। কেননা এবারের যে নির্বাচনটা আমি আপনাদের সামনে ভবিষ্যৎবাণী দিচ্ছি, আমি এত ভবিষ্যৎবাণী দিয়েছি এবং ভবিষ্যৎবাণীগুলি 99% মেলাতে পেরেছি আমি। কিন্তু এবারে পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে কে জিতবে, কে সরকার গঠন করবে, এটা আমার কাছে অত্যন্ত কঠিন লাগছিল বারবার। কেননা দুটো দলের গ্রহগত অবস্থান কিন্তু অত্যন্ত ভালো। তৃণমূল কংগ্রেসের গ্রহগত অবস্থান ভালো, আইনি জটিলতা আসবে, কিন্তু আইনের সাথে তো অন্য কিছু ব্যাপার না। আবার বিজেপিরও গ্রহগত অবস্থান যথেষ্ট ভালো। ফলে দুটো রাজনৈতিক দলের গ্রহগত অবস্থান এতটাই ভালো, সেক্ষেত্রে আমি বারবার গ্রহ নক্ষত্রের বিচার বিশ্লেষণ, নাক্ষত্রিক অবস্থান সব কিছু দিয়ে বারবার দেখছিলাম যে দুটো দলের মধ্যে কোন দলটা সরকার গঠন করতে চলেছে, এবং অনেকটাই আমার কাছে একটা অসুবিধা লাগছিল। কিন্তু আমাকে তো একটা ডিসিশনে আসতেই লাগবে। সুতরাং গ্রহ নক্ষত্রের সার্বিক বিচার বিশ্লেষণ, নাক্ষত্রিক পরিবর্তন এবং অবস্থানের ওপর দিয়ে আমি দেখেছি বিজেপি তৃণমূল থেকে গ্রহগত দিক থেকে অনেকটাই সুবিধাতে আছে। সুতরাং 2026-এ বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসছে, এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। শক্তিশালী বিরোধী আসনে থাকছে কে? তৃণমূল কংগ্রেস। ভিডিওটা শেষ করব আরেকটা অনুরোধ করে, আমার এই ভবিষ্যৎবাণীতে কেউ দুঃখ পাবেন না, আবার কেউ আনন্দিত হবেন না।
4 মে 2026 পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে লাগবে আমার ভবিষ্যৎবাণীটা কোন দিকে যাচ্ছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কেন আরও ভিডিও আসছে যাতে আপনার মোবাইলে ঠিক সময়ে পৌঁছে যায়। এবং এই ভিডিওটা অবশ্যই আমি অনুরোধ করলাম সবাইকে আপনারা শেয়ার করুন। পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হতে চলেছে মানুষ অগ্রিম সেটা জেনে রাখুক আমার চ্যানেলের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন।